শিল্পকলা একাডেমিতে যান, দেখবেন সেখানে দলীয় লোকজন যারা শিল্পের সরাও বুঝে না, তারাই 17 বছর লুটে পুটে খাচ্ছে। এটা অপরিকল্পিত শহর। যারা ফ্যাসিস্ট আমলে ছিল তারা কোনোদিনই চিন্তাও করে নাই যে এই শহরটিকে তিলোত্তমা শহরে রূপান্তরিত করতে হবে। বরং আমরা দেখতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম যে বিভাগ ঘোষণার পরে নদীর ব্রহ্মপুত্রের ওপরে অনেক খাস জমি আছে, সরকারি সম্পত্তি, সেখানে নামে বেনামে আছে। সেইখানে একটি তিলোত্তমা শহর জাইকা নামে একটি বহির্বিশ্বের জাপানের একটি সংস্থা আছে, তারা সাইনবোর্ডও লাগিয়েছিল যে বাংলাদেশের ৩য়তম তিলোত্তমা শহর করবে। কিন্তু পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দূষররা, এজেন্টরা যেভাবে সেই জায়গাটুকু বিভিন্নভাবে তারা আত্মসাৎ করে বসে আছে, দখলদারিত্ব নিয়ে কাজ করছে, তারা সেই উদ্যোগের অভাবে তাদের সেই কুচক্রীদের ধারা প্রভাবিত হয়ে সেই স্থানটি তখনকার সরকার, ফ্যাসিস্ট সরকার দিতে পারে না, এই বিধায় হয় নাই। আমি মনে করি যে ন্যায় বিচারের ভিত্তিতে জাগার প্রয়োজন। সরকার যখন যেখানে স্থান চাবেন গণমানুষের ভালোর জন্য, সেই জায়গা দিতে বাধ্য থাকবে। আমি আশা করি এই রাস্তাঘাট সংস্কার, রাস্তাঘাট মানে ছোট রাস্তা, বড় রাস্তা, পরিকল্পিত শহর প্রয়োজনে আমরা জনগণের স্বার্থে, জনগণের মতামত নিয়েই যারা এই রাস্তার দুপাশে বা জমা জমি আছে ব্যক্তি মালিকানা, আমরা তাদের সাথে কথা বলবো, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। সরকার দিয়ে সেই সমস্ত যানজট নিরসন থেকে শুরু করে সরু রাস্তা, বড় রাস্তা করে আমরা চলাচলের মান উন্নয়ন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এই অঞ্চলে ময়মনসিংহটা এটা একটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ভরা এবং ক্রীড়া। দুঃখের বিষয় যে এই 17 বৎসরে এটার মান এত নিম্ন হয়েছে, কুক্ষিগত করা হয়েছে দলীয়ভাবে, যে এখানে বিজাতীয় সংস্কৃতি ভরপুর। আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিজাতীয় সংস্কৃতি আমদানি করে এখানে প্রবেশ করিয়ে দিয়েছি, যেখানে এখানে কোনো গুণী সমাজ, সাহিত্য, সংস্কৃতি গড়ে তোলার পরিবেশ নেই। আপনি শিল্পকলা একাডেমিতে যান, দেখবেন সেখানে দলীয় লোকজন যারা শিল্পের সরাও বুঝে না, তারাই 17 বছর লুটে পুটে খাচ্ছে। এখানে বিজাতীয় সংস্কৃতি আমদানি করেছে। ফল কিভাবে থাকবে? বিনোদন একটি মানুষের সুস্থ জীবনের অংশ। এখানে শিল্প সাহিত্যের কোনো কদর সেই ফ্যাসিস্ট হাসিনা করে নাই, বিদায় এটা ধ্বংসপ্রায়। আমরা ইতিমধ্যেই দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে যে শুধু স্লোগান মিছিল করলেই হবে না, মাঠ থেকে শুরু করে সকল জায়গায় সুস্থ বিনোদন, সুষ্ঠু খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক সমস্ত কিছু গড়ে তোলার জন্য আমার 31 দফা প্রণয়ন করা হয়েছে। যদি বিএনপিকে মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, একে একে আমরা সব করবো। ইতিমধ্যেই দেখেছেন ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠের অবস্থা, রমরম অবস্থা, বিভিন্ন খেলাধুলা, সেখানে যারা প্রকৃত খেলোয়াড়, সংগঠক, কোচ তারা হাতে নিয়েছে, তারা কাজ করছে। সেটা বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এগুলো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা হচ্ছে, প্রতিটি ইউনিয়নে হচ্ছে। সুতরাং আমরা আশা করতে পারি সিনেমা হল মাত্র একটি কি করবে, যারা সিনেমা বানায়, জীবনের চিত্র, আয়না, প্রতিচ্ছবি উঠায়, সেই সমস্ত গুণীজনদের কোনো কদর ফ্যাসিস্ট হাসিনা সরকার করে নাই। আমরা চেষ্টা করবো ময়মনসিংহের সেই সাহিত্যকে ফিরিয়ে আনতে, খেলাধুলার মানকে উন্নত জায়গায় নিয়ে যেতে। এখানে আপনারা জানেন যে বাংলাদেশের মাঠে আমরা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ময়মনসিংহের ছেলেরা না গেলে না তৈরি হলে মাঠ হয়তো খালি থাকতো। আজকে আবারও শুরু হয়েছে। আমরা সেই সমস্ত কর্মসূচি জনাব তারেক রহমানের নির্দেশে আমরা হাতে নিয়েছি। আমরা ভবিষ্যতে সেগুলো বাস্তবায়ন করে আমরা এটা বিশ্বাস করি, রাস্তার ছেলের চেয়ে মাঠের ছেলে উত্তম। আন্তরিকতার সহিত ইমানি দায়িত্ব পালন করতে যে কোনো কাজে যান, যত বাধাই আসুক সেগুলো উদ্ধার হবে। আমরা মনে করি যে সেই সমস্ত কুখ্যাত ব্যক্তিরা যারা এটা কুক্ষিগত করে রেখেছে, দখল করেছে, আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করব। অন্তত আমাদের মতো যারা কর্মী আছি, সংগঠক আছি ময়মনসিংহ সদরের ভিতরে বা বাইরেও, আপনারা জানেন যে আমি জাতীয় রাজনীতিতেও জড়িত, সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সুতরাং আমার এলাকাকে সুপ্রসিদ্ধ করে আমার সর্বদিকেই দৃষ্টি থাকবে। জনাব তারেক রহমানকে অবহিত করে
বেগম খালেদা জিয়ার দোয়ায় আমরা সেগুলো বাস্তবায়ন করি। আমি মনে করি একটি রাষ্ট্রের সাধ্যের মাঝে যা থাকবে এই এলাকার সেই সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। কারণ আমি নিজেও অন্তরে আমি সাহিত্যকে লালন পালন করি, খেলাধুলাকে লালন পালন করি। আমিও নাটকে অভিনয় করেছি কলেজ জীবনে, স্কুল জীবনে। আমি নাটক এখনো দেখি, আমি মঞ্চ নাটক খুব পছন্দ করি। আমি চেষ্টা করব সেই সমস্ত ভালো স্থানে নেওয়ার জন্য যা যা প্রয়োজন আপনার চেষ্টা করে যাব সেগুলো বাস্তবায়ন।